মাত্র 1 চামচ তেলে দেখুন বন্ধুরা কতগুলো পরোটা তৈরি করে নিয়েছি এবং পরোটাগুলো দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে যে কতটা সফট হয়েছে। এই দেখুন, এই যে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন, ভাঙেনি কিছু না। এই দেখুন, একেবারে মুঠো হয়ে যাচ্ছে পরোটাগুলো। এই দেখুন, মেলে দিচ্ছি, এক ফোঁটাও ভাঙেনি, এতটাই সফট হয়েছে পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকেও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়াই একবারে সফট পরোটা তৈরি করে দেখাবো। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং অনেকেই আছেন যে ঠিকমতো আটা বা ময়দা মাখতে পারেন না এবং রুটি বা পরোটা তৈরি করলে গোল শেপটা ঠিক আসে না। তো আজকে আমি যেভাবে পরোটাগুলো তৈরি করব সেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে একবারে সফট তুলতুলে পরোটা তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি যে জামাই ষষ্ঠীতে ভালো শাড়ি না নিয়ে কিছু গিফট নিয়েছি আপনাদের বলেছিলাম একটা ব্লগে, তো সেই গিফটটা এসে গেছে। একটা নয়, দুটো নিয়েছি। তো একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আজকে একটা গিফট ঢুকেছে, তাই সেটা আপনাদের দেখাবো বলেছিলাম, দেখাচ্ছি। এই দেখুন, এই যে ননস্টিকের প্যান, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। অনেক দিন থেকে আপনাদের দাদাভাইকে বলছিলাম নেব বলে। তো এই দেখুন এসেছে, কত সুন্দর প্যানটা, দেখুন ভেতরটা কেমন, আর বাইরটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। তো এই প্যান দিয়ে আজকে আমি পরোটা তৈরি করে দেখাবো, তো আপনারা সঙ্গে থাকুন। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তো পরোটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ময়দা দিয়ে পরোটাটা তৈরি করব, তার জন্য আমি বাটিতে নিয়েছি ময়দা। প্রথমে দিলাম 1 বাটি, আর দেব হাফ বাটি, মোট 1.5 বাটি দিলাম ময়দা। তো আমি ময়দা দিয়ে পরোটাগুলো ভাজবো আজকে, তো আপনারা আটা দিয়েও করতে পারেন। এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এখানে বাটিতে 1 বাটি জল নিয়েছি, পুরো জলটা আমি দিয়ে দেব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 বাটি জল দিয়ে আমি প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে হাফ বাটি দুধ নিয়েছি, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। আমি জল আর দুধ মিশিয়ে করছি, তো আপনারা পুরো দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। পুরোটা লেগে যাবে, দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এবার ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। পরোটাগুলো তৈরি করার জন্য এবার আমি রান্নাঘরে চলে যাব। তো রেসিপিটা আমি রান্নাঘরেই শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকুন। গ্যাসটা অন করে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে, প্যানের মধ্যে দিয়ে দেব অল্প তেল। এবার টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তেলটা। আজকে পরোটাগুলো একেবারে অল্প তেলেই ভেজে দেখাবো আপনাদের। ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঘুরিয়ে নেব একটু। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। এবার এক পাশ হয়ে গেছে, আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি বলেছি যে অল্প তেলেই পরোটাটা ভেজে দেখাবো, তাই আমি তেল ব্রাশ করে দেবো। এবার উল্টে নেব। এবার খুন্তির সাহায্যে আমি উল্টে নেব।
উল্টে দিলাম। এই পাশটাও আমি তেল ব্রাশ করে নেব, হালকা হালকা করে তেল ব্রাশ করে নেব। দেখুন পরোটাটা একটু একটু ফুলতে শুরু করেছে, তো এইভাবে আমি চেপে চেপে দেব। এই দেখুন ফুলছে কিন্তু পরোটাটা আস্তে আস্তে ফুলা শুরু করেছে। এই পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি, প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও আমি টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে তেলটা আছে আমি মুছে নিচ্ছি। তো একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। বড় করে ফুটিয়ে নেব গোল করে। আবারও আমি উল্টে নেব। আমি একেবারেই অল্প তেলে পরোটাগুলো তৈরি করছি, তার জন্য হয়তো পরোটাগুলো ফুলছে কম, তবে স্বাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই পার্থক্য হবে না, স্বাদটা কিন্তু একইভাবে বজায় থাকবে। বিশেষ করে যারা তৈলাক্ত খাবার একেবারেই পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এই পরোটাটা একেবারে পারফেক্ট। সবগুলো পরোটা আমি এই একইভাবে ভেজে নেব। তো সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের সামনে। মাত্র 1 চামচ তেলে দেখুন বন্ধুরা সবগুলো পরোটা আমি ভেজে নিয়ে চলে এসেছি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, তো অবশ্যই আপনারা একবার ননস্টিকের তাওয়াইতে করে দেখবেন পরোটাগুলো। সত্যি বলছি 1 চামচ তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। পরোটাগুলো তো ভেজে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি যে পরোটাগুলো দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন একেবারে মুঠো হয়ে যাচ্ছে। আর দেখুন এই যে মেলে দিচ্ছি, দেখুন এক ফোঁটাও কোথাও ফাটেনি ভাঙেনি, একেবারে যেমনকে তেমন হয়েছে। কতটা সফট হয়েছে দেখেছেন? তো আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা নরম হয়েছে পরোটাগুলো। এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তো খেয়েও বলছি আপনাদের যে কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে। বিশেষ করে যারা একেবারে তেল পছন্দ করেন না, এইভাবে তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। এর সঙ্গে যদি একটু আলুর দম বা কোনো তরকারি থাকে খুবই ভালো লাগবে। দারুণ লাগছে পরোটাগুলো। পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনাদের দেখালাম, খেয়েও দেখালাম যে কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আপনারা আপনাদের মনের মতো যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।